হে গাইস, আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। 750 ফিল কয়েল কিভাবে আমরা করছি, তার ডেটাটা কি আছে, কত নম্বর গেজ আছে, সম্পূর্ণ আমি এখানে প্র্যাকটিক্যালভাবে করে নিয়েছি, তোমাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছ 25 নম্বর তার দিয়ে, এটা অ্যালুমিনিয়াম কয়েল, অ্যালুমিনিয়াম ছিল তাই অ্যালুমিনিয়াম কয়েল দিয়ে আমি সম্পূর্ণ এই কয়েলটা ফিল কয়েলটা ওয়াইন্ডিং করব। কিভাবে ওয়াইন্ডিং করছি সম্পূর্ণ তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমত বোঝায় তোমাদেরকে যে এখানে দেখো এই সাইডে একটা ফিল কয়েল, এই সাইডে একটা ফিল কয়েল, এই যে ছোট কয়েলটা আছে, এই যে ছোট কানেকশানটা এসছে, এটা কে লেখা আছে এখানে কার্বন 350 টান দিয়েছি। আর এটা হচ্ছে লেন্থি লাইন, এটা হচ্ছে কমন লাইন। কমন লাইন এক সাইডে, একটা কার্বন লাইন। বিষয়টা ভালো করে মনোযোগ সহকারে দেখো। এবার হচ্ছে এইটা যদি কার্বন লাইন হয় তাহলে এর কোনাকোনি কোনটা, এইটা, এই কোনাতে পড়ে এই যে কয়েলের কোনাটা, এটা হচ্ছে কার্বন লাইন, এটা ছোট তারটা কার্বন লাইন। তাহলে এটা 25 নম্বর তার দিয়ে আমি কয়েল ওয়াইন্ডিং করছি 350 টান। আর এখানে যে এই লুপগুলো তুলবো কত নম্বর কতটা কি আমি সব বিস্তারিত বলছি। এখানে 300-তে একটা লুপ, এখানে দেখতে পাচ্ছ 300-তে একটা লুপ, 325-এ একটা লুপ, 350-তে একটা লুপ। আর যে স্টার্টের যে তারটা সেটা হচ্ছে কার্বন লাইন। এই লাইনটার বিষয়টা কিন্তু আমি আর একবার বোঝাচ্ছি, আর যারা বুঝতে পারবে না অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রেখে দেবে, কোনো অসুবিধা নেই, ডাউনলোডটা পরবর্তীকালে দেখে নেবে। তাহলে আরেকবার বলি যে আমার 25 নম্বর ওয়্যার গেজ অ্যালুমিনিয়াম 350 টোটাল টান, এক সাইডে দুটো তার উঠবে, একটা লাস্ট লুপ, একটা ফার্স্ট লুপ। ফার্স্ট লুপটা কার্বন লাইন, লাস্ট লুপটা কমন লাইন। এখানে ফার্স্ট লুপটা কার্বন লাইন, তারপরে এখানে ফার্স্ট লুপটা কার্বন লাইন, সেকেন্ড লুপটা 300 যেটা উঠবে সেটা হচ্ছে 1 নম্বর স্পিড, 325-এ 2 নম্বর স্পিড, 350-এ লাস্ট লুপ। তাহলে এইভাবে আমরা পুরো এর ডায়াগ্রামটা ছক করে নিয়েছি, তোমরা ঠিকভাবে দেখে না। এবার কিভাবে আমি এই কয়েলটাকে বসাচ্ছি, কিভাবে তৈরি করছি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখতে থাকো ভিডিওটা না স্কিপ করে। আর ভিডিও শেষে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা কিন্তু নর্মাল যে টেবিল কয়েল হয় বা যেটা নিয়ে আমি চিমনির কয়েল করি, সেইটাই আমি মাপ করে এই ফরম্যাটের জন্য কয়েল গুটিয়েছি। কিভাবে কয়েলটা বসাচ্ছি, কিভাবে কি আইটেমে করছি সম্পূর্ণ দেখাবো। এটা যেটা লুপ ভায়া, এক সাইড দুটো লুপ, একটা সাইডে 4টে লুপ। চলো 4টে লুপেরটা আগে বসাবো। পেপারগুলো ঠিক পরিমাণ মতো এইভাবে দেখে নেবে যে মাপটা ঠিকঠাক আছে কি না। এই মাপটা কিন্তু পারফেক্ট রাখতে হবে। চলো কথা না বাড়িয়ে কাজটা কিভাবে করছি সম্পূর্ণ দেখতে থাকো। খুবই সহজ এই ফিল কয়েলগুলো তৈরি করতে পারবে। 750 হোক, 500 ওয়াটের হোক, কোনো ব্যাপার না, খুবই সহজে আমি শিখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও।
কয়েলটা একদম ঠিকঠাকভাবে বসাতে হবে। এটা হালকা করে পিছনের দিকে চেপে দেবো, দিলে কি হবে কয়েলটা সুন্দরভাবে একটা সাইড বসিয়ে দিয়েছি। এবার আরেকটা সাইড বসাচ্ছি। কিভাবে কি করছি ভিডিওটা ভালো করে লক্ষ্য করতে থাকো। পেপারটাকে এইভাবে একটা সাইড আগে মুড়বো, মুড়ে এটা পাক দিয়ে আবার এক পার্ট নিয়ে চলে আসবো। পেপার কিন্তু অবশ্যই তোমরা দু পার্ট দেওয়ার চেষ্টা করবে। দু পার্ট বলতে কি 1 2 এইভাবে দু পার্ট দেওয়ার চেষ্টা করবে। এই টেপটা দেওয়ার কারণ কি, টেপটা দিলে যে পেপারটা খুলে না যায় সেজন্য টেপটা দেওয়া হচ্ছে। এবার লক্ষ্য রাখতে হবে আর কি, যেদিক থেকে 3টে লুপ উঠেছে, একটা সাইডে একটা লুপ উঠেছে, এই যে একটা লুপ উঠেছে এটা কিন্তু কার্বন লাইন। কার্বন লাইন যেটা করব আমি সেটা গিট্টি মেরে রেখে দিয়েছি, তাহলে সেই হিসেবে আমার এদিকে রাখতে হবে। খুবই সহজ, খুবই সহজ। আবার এই সাইডে একটু সেভ করে নেব। ফিল কয়েল কিন্তু রেডি হবে। এবার কি করব, আমরা এর যে কতটা পরিমাণ করে 1 নম্বর টিউ দিয়ে দেবো। 1 নম্বর টিউ নেব। টিউবগুলো ভরে নিয়েছি। কার্বনের লাইন দুটো সবসময় ছোটো রাখতে হবে। কার্বনের লাইন দুটো ছোটো রেখেছি, বাদবাকি কানেকশানে বড় রেখেছি। এবার ফাইনালি কী করব, এই যে চওড়া টাই মেরে দেবো। টাই মারার পরে অবশ্যই ভার্নিশ করতে হবে। ভার্নিশ করে শুকাতে দেবো 1 ঘন্টা।
তারপরে ফিটিং হবে। দেখে নিতে হবে কোনো জায়গা লোহাতে টাচ হয়ে আছে কিনা। সম্পূর্ণ কানেকশন কমপ্লিট। কত সুন্দর হয়েছে, এত সুন্দর কে কয়েল বানিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন।